হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি প্রেসার পাম্প সেটআপের কিছু ভিডিও নিয়ম। চলুন আমরা প্রথমে আমাদের পাম্পটি কিভাবে সেটআপ করব সেই বিষয়গুলো একটু লক্ষ্য করি। মূলত এটি একটি হাফ গোড়া একটি পাম্প। তো এটা হচ্ছে গাজির, আর উপরে একটি প্রেসার কিট। তো আমাদের এই প্রেসার কিটটিতে অনেক প্রেসার কিটে তার এক্সট্রা দেয়া থাকে, তো এটা নাই। তো সেক্ষেত্রে আমরা এটার যে ইউজার ম্যানুয়াল আছে, তো ওই ম্যানুয়াল বুকটি আমরা ফলো করব এবং কানেকশন নির্ধারিত যেখানে যে তারটি ইউজ হবে ফেজ এবং নিউট্রাল, তো সেভাবে আমরা কানেকশন করব। তো চলুন দেখি তাহলে আমরা কিভাবে এটা কানেকশন করি। তো আপনারা সবাই এআর ইলেকট্রনিক্সের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আপনাদের ভালো লাগা মন্দ লাগা এবং আমাদের কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেক্ষেত্রে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আমি এটা মনে করি যে কাজ শেখার কোনো শেষ নেই। তো আমরা প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু নিজ ধরনের কাজের কিছু নিজস্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকে। তো আমরা চাই সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারাও আমাদের সাথে শেয়ার করেন সেই বিষয়গুলো নিয়েও আমরা যেন কাজ যতটুকু ভালো করতে পারি, ইনশাল্লাহ এর চাইতেও ভালো কোনো কিছু করতে পারবো আপনারা সাথে থাকলে। তো অবশ্যই আমাদের সে বিষয়গুলো কমেন্টে অবশ্যই অবগত করবেন। তো আমরা আশা করি আমরা আপনাদের পাশে থাকবো এবং আপনারাও আমাদের পাশে থাকবেন। তো চলুন কানেকশনগুলো আমরা একটু দেখি। প্রচুর গরম, যার কারণে গরম অস্বস্তি এবং ছাদের উপরে কাজ করতেছি আমরা, যার কারণে প্রচুর গরম এবং ঘামে অস্বস্তিকর অবস্থা। তো এখন আমাদের কানেকশন পাম্পটি সেট আপ হয়ে গেছে। পাম্পটি এখন আমি প্রেশার পাম্পটা এখানে সেট আপ করবো। তো কিভাবে সেট আপ করবো আমি ওদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা এখন এটির সাথে টাঙ্কির সাথে আমার প্রেশার পাম্পটা কিভাবে সেট আপ করবো, তো সেই বিষয়গুলো আমরা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো এখন আমরা পাম্পটির এখানে যে 1 ইঞ্চির একটি লাইন ছিল সেই লাইনটি আগে বিচ্ছিন্ন করে নিয়েছি। তো আমরা এখন এইখান থেকে ওই যে 1 ইঞ্চি লাইনের যে কানেকশনের জায়গাটি ছিল সেখান থেকে আমরা এখন এটাকে কানেকশন করব। তো এই জন্য আমরা লাইনটা আগে আউট করে নিয়েছি। তো চলুন দেখি আমরা এটা কিভাবে কানেক্ট করা যায়, আমরা সেই বিষয়গুলো একটু ফলো করি। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। প্রপার কাজ আসলে করতে গেলে অনেক সময় লাগে, ঘন্টার কাজ। সেক্ষেত্রে
খুব শর্ট ভিডিও করতে আসলে সম্ভব হয়ে ওঠে না পুরো কাজটা দেখাতে গেলে। তো আপনারা একটু ধৈর্য সহকারে পাশেই থাকবেন এবং দেখুন কাজটি আসলে সঠিকভাবে হয়েছে কি না। তো চলুন। কাজটির শেষ অংশ নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো